নমস্কার, আমি মামনি। কেমন আছো সবাই? আমি ভালো আছি। নিজের মানুষ কে, এই একটা সত্যি জানতে খুব বেশি সময় লাগে না। যে মানুষ কোনো প্রমাণ ছাড়াই, কোনো যুক্তি ছাড়াই তোমাকে হৃদয় দিয়ে চায়, তুমি ভুল করলেও তোমাকে ছেড়ে দেয় না, সঠিক পথ দেখায়। তুমি যদি না বুঝে তার মন ভেঙে ফেলতে চাও, তখন সে কষ্ট পায়, তার মন ভেঙে যায়, তবুও সে তোমাকে হারাতে চায় না, তোমাকে বোঝাতে চায়। আমাদের মন আলাদা, আমাদের অনুভূতিও আলাদা, কিন্তু যদি বিচার বিবেচনা জ্ঞান থাকে, তাহলে সামনের মানুষের এই আচরণগুলো আমরা সহজেই দেখে চিনে নিতে পারি যে নিজের মানুষকে চিহ্নিত করতে সক্ষম হব আমরা। তাহলে জীবনসঙ্গী নির্বাচন করা জীবনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একজন মানুষ যার সঙ্গে সুখ, দুঃখ, হাসি, কান্না, স্বপ্ন, বাস্তবতা সব কিছু ভাগ করে নিতে হবে, তাকে বেছে নেওয়া সহজ কাজ না। দুজনের লক্ষ্য এবং জীবন দর্শনের মিল থাকাও গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে নানা সিদ্ধান্ত নিতে হয় একই সাথে। মতভেদ হতেই পারে, কিন্তু সেখানেও যেন সম্মান বজায় রেখে সমাধান করা যায়, সেটাই আসল ব্যাপার। আমি যদি তেমন কোনো ক্ষমতায় থাকতাম, একটা পুরনো পরম্পরাকে আপডেট করতাম। বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যারা সংসার ধর্ম শুরু করে, তাদের জন্য নতুন একটা সংবিধান তৈরি করতাম। আমরা অনেকেই বিয়ে করি না, সংসার করি না, তাদের জন্য আলাদা স্বীকৃতি দিতাম। যারা আধ্যাত্মিক জগতে চলে যেতে চায়, তাদের জন্য আলাদা স্বীকৃতি দিতাম। আর যারা জীবনসঙ্গী চায়, তাদের জন্য থাকতো একটা বিদ্যালয়। সেই বিদ্যালয়ে কখনো কলেজ বা ইউনিভার্স হতো না, সবসময় বিদ্যালয়ই থাকতো। আর বিদ্যালয়ের নাম হতো প্রেম নিকেতন। আর সেই বিদ্যালয়ে একটাই বিষয় শেখানো হতো, সেই বিষয়টা হচ্ছে ভালোবাসা। 18 বছর থেকে পরমায়ুর শেষ দিন পর্যন্ত এই বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতায় তাদের নাম থাকতো। যারা এই বিদ্যালয়ে না পড়েই জীবনসঙ্গী সঙ্গে যাপন করার কথা ভাবতো, যেটাকে আমরা বলি সংসার। আর আমার স্কুলের পড়াশোনার পরে যে সংসার শুরু হতো, সেই সংসারটাকে নাম দিতাম গোলাপের বাগিচা। তো যারা যারা এই গোলাপের বাগিচা জীবনসঙ্গীর সঙ্গে শুরু করত, এই বিদ্যালয়ে পঠন পাঠন না করে তাদের আমি এক ঘরে করে দিতাম 1 বছরের জন্য। এই 1 বছর ওরা একাই থাকতো, ওদের সাথে সমাজের কেউ মিশত না। 1 বছর পরও যদি ওরা আবারও এই বিদ্যালয়ে অ্যাডমিশন নিত, তাহলে আবার সবার সাথে মিশতে পারত। আর এইসব বিষয়ে আমি খুব সতর্কভাবে, সচেতনভাবে পর্যবেক্ষণ করতাম। গুণী গুণী মানুষ থাকতো এইসব বিষয়গুলোকে দেখার জন্যে। দেশ জুড়ে, পৃথিবী জুড়ে আমার এই বিদ্যালয় থাকতো। কারণ আমরা নিজেদের সন্তানকে যখন কোনো ভালো স্কুলে ভর্তি করতে চাই, তখন বাবা মাকে যোগ্য কিনা প্রমাণ দিতে হয়, তবেই সেই বাবা মায়ের সন্তান সেই স্কুলে চান্স পায়। অথচ আমরা নিজেরা কত উদাসীন নিজেদের বেলায়, তাই না? আমিও এই সমাজের নিয়মের বাইরে আচরণ করিনি। আমিও সমাজে আর 5 জনের মতন, আমারও একই অবস্থা। কিন্তু আমরা কি ভালো করতে পেরেছি আমাদের? কোটি কোটি মানুষ এই পৃথিবীতে, আমি সেখানে একটা বিন্দু মাত্র। আমার এমন একটা বদল আনার
মনোভাব নিছক বোকামি। যদি কোনো এমন শিক্ষা থাকে সেখানে সংসারে সুস্থ সম্পর্কে থাকার শিক্ষা দেওয়া হয়, তাহলে কি শুধুই ভুল হবে? পরস্পরকে সম্মান, মন দিয়ে শোনা, আবেগ দিয়ে বোঝার চেষ্টা, দায়িত্ব ভাগাভাগি, মানসিক নিরাপত্তা, সময় দেওয়া, একসাথে সমস্যা সমাধান করা, এগুলো কি শেখার জিনিস না? ভালো স্ত্রী তর্ক করে না, সহ্য করাই ভালো গুণ। নিজের আগে পরিবারকে দেখা, রাগ প্রকাশ করা যাবে না, সংসার টিকিয়ে রাখাই সফলতা, সব মানিয়ে নিতে হবে। এই এত এত শিক্ষার কি একটু পরিবর্তন আনা দোষের? সুস্থ সমাজ, সুস্থ মন কি বেশি জরুরি না? আর শিক্ষাই তো সেই আলো আনতে পারে, সংসারের সব সমস্যা একজন সামলাবে। এই গুণ শব্দটা মানসিক চাপ, এটাও তো হতে পারে, তাই না? কোনো ক্ষেত্রে শেষমেশ শিক্ষা সচেতনতা থাকলে দিন শেষে বালিশে ভিজবে না কারো রাত্রির বেলা, চোখের জলে বালিশ ভিজিয়ে তাদের রাত কাটবে না। সে ছেলেই হোক বা মেয়ে, এই মানব জীবন শ্রেষ্ঠ জীবন, মানুষ শ্রেষ্ঠ জীব। তাহলে জীবনটা তো কঠিন করে বাঁচাটাই কি ন্যায্য হলো? এত বড় দুঃসাহস দেখানো উচিত না, এত বড় ইচ্ছা প্রকাশ করারও মতন সাহসও দেখাতে নেই। সব বাদ দিলাম, আবার বাস্তবে ফিরে এলাম। চলো, খবরের কাগজে বা টিভিতে যেসব খবরগুলো দেখে অভ্যস্ত সেইগুলোই দেখি আর বলি, কি আর করা যাবে, আমাদের সমাজটাই এমন। আমাদের এই সমাজে বাবা মা সন্তান সবাই ভালো থাকুক, এই পৃথিবীর সৃষ্টিকর্তার কাছে আমার এই প্রার্থনা থাকলো। সৃষ্টিকর্তা, তুমি সবার মঙ্গল করো। যখন সমাজ সংকটে থাকে তখন প্রতিটা মানুষের উপর দায়িত্ব বর্তায়। আজকের মতন আমার অনুভূতি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর ভুল কিছু বলে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিও।